আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি চায়নার ফুজু সিটিতে। ফুজু সিটির একটা ইউনিভার্সিটি, মেডিকেল ফুজু ইউনিভার্সিটির পাশেই একটা গ্রাম টাইপের, গ্রামীণ না, একটা বাজারে গেছিলাম, কাঁচা বাজারে গেছিলাম। মাংস, মাছ এবং এই বিভিন্ন সবজির দোকান, ওগুলিতে গিয়েছিলাম। তারপর আসার মধ্যে এই রাস্তা, রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু রাস্তার দুই পাশটা আমার এত ভালো লাগতেছে। এটা হচ্ছে কিন্তু সিটি কর্পোরেশনের গাড়ি, কি জানি গাড়ি কি করছে এখানে। সিটি কর্পোরেশনের গাড়ি সামনে যেটা দেখলাম, রাস্তার এই কারণে ভিডিও করতেছি। দুনো পাশে গাছ এবং বিল্ডিংগুলো, একটা জিনিস দেখতেছেন যে এখানে বিল্ডিংগুলো সমান সমান, এই পাশে পাঁচতলা ছয়তলা, এই পাশে ছয়তলা, কিন্তু সমান মিডল। দেখেন কীভাবে গাড়িগুলো তারা ইয়ে করে সমান সমান বিল্ডিং। মানে একটা যে হাইরাইজ বিল্ডিং, যে এলাকায় হাইরাইজ বিল্ডিং চায় না, ওই এলাকায় হাইরাইজ বিল্ডিংই থাকে। আর যে এলাকায় হাইরাইজ বিল্ডিং এই পাঁচতলা, এখানে সমানে এই সাইড প্লটে পাঁচতলা থাকে। এখানে দেখেন গাড়ি ওয়াশ করে, বেশ সুন্দর করে গাড়ি ওয়াশের মনে হয় সুন্দর করে বেশি গাড়ি ওয়াশ করা এখানে। হাঁটতে হাঁটতে সকালবেলা মোটামুটি আজকে অনেকক্ষণই হাঁটলাম। কালকে হাঁটতাম তাহলে আরও অনেক কিছু দেখতে পারতাম। কালকে তো আসলে নতুন আসছি, মাংস মহম্মান বোঝাটা বড় কঠিন। হাসানের সাথে তো প্রথম মিশি নেই, পরে আসছি মিশছি কালকে মোবাইল কিনে দেওয়ার পরে। দেখি যাইতে থাকি। মূলত আমার কথা রইল, ধরেন যেখানে পাঁচতলা বিল্ডিং, এর পাশে কিন্তু হাইরেজ বিল্ডিং নেই। আবার যেখানে হাইরেজ বিল্ডিং, এখানে কিন্তু আবার পাঁচতলা ছয়তলা একতলা দুতলা বিল্ডিং নেই। এটাই আমার মনে করেন সাজানোটা, পরিকল্পনা মাফিক তারা যে আজকে থেকে 100 বছর পরে কী হবে সেই অনুসারে পরিকল্পনা মাফিক যে সাজাইতেছে, এটি আমার হচ্ছে মূল কথা। সুন্দরভাবে আজকে এই চায়না থেকে চলে যাব। আজকে আমার ফ্লাইট হয়েছে 7টায়, ফুজু থেকে গোয়াংজু থেকে কালকে রাত্রে 6টার দিকে, আজকে রাত্রে 6টা থেকে গোয়াংজু থেকে চলে যাব। 6টা থেকে 6টায় ফ্লাইটে উঠবো। সকাল 4 ঘন্টা লাগে বাংলাদেশে বসতে হইয়া গোয়াংজু থেকে। এখন আমি রাস্তা একটু দেখে ক্রস করতে হবে, প্রচুর গাড়ি। দুনো পাশে কিন্তু গাড়ি আর গাড়ি প্রচুর। এখানে যারা আপনারা চায়না আসবেন, এই লেখাপড়া বা স্টাডি পারপাসে হোক, যে পারপাসে আসেন, পরিশ্রমী হলে মোটামুটি অনেক কিছুই করা সম্ভব চায়না থেকে। দেখেন কাপড় দুটো যাচ্ছে, রাস্তা পারাপার হবো চিন্তা অন্যদিকে দিতেছে। এদিক সেদিক তাকায় তারপর যাইতে পারবেন। চায়নার আইন কানুন অনেক শক্ত, এই কারণে ভিতরে যাচ্ছি। খুব সুন্দর লাগতেছে হাঁটতেছে যে, রাস্তা পাশগুলো আমার ক্যামেরার ইয়াগুলো অনেক ভালো, ক্যামেরার আইতেছে যে এই ক্যামেরার রেজুলেশনটা অনেক ভালো, ছবিগুলো যে আসতেছে ক্লিয়ারলি, ওই ক্যামেরা থেকে অনেক। এখানে যে চায়নার বিয়ার পোশাক, এই যে অপো একটা শোরুম, এই পাশে যে চায়না বিয়ার, এই যে চাইনিজ মেয়ে বিয়া করলে, চাইনিজ মেয়েরা বিয়ার সময় এগুলো এই ড্রেসটা পরে, খ্রিস্টানদের ড্রেস তো এগুলি। চায়না আসলে চায়না এখানে বিয়া করা অনেক ব্যয়বহুল। এখানে দেখেন একটা জিনিস, খেলাধুলা করতেছে, শেষে এখানে একটা জিনিস খেলতেছে, দেখেন কি খেলতেছে। এটা আমার আলাদা একটা ব্লগ, কি খেলতেছে ভালো লাগতেছে না, সময় কাটাচ্ছে তারা। সামনে যাচ্ছে আয়োজন বয়স্ক, মনোযোগ সহকারে আমি কী করতেছি তাদের জানার দরকার, কাজ নিয়ে
আমি এই মার্কেট থেকে মোবাইল কিনছিলাম, ঠিক আছে। এই মার্কেট থেকে মোবাইল কিনছিলাম, এখানে পাশে যে এখান থেকে অনেকগুলো চেয়ার আমার এত সুন্দর কল্পনা করা যায় না। ভিভো সেকেন্ড হ্যান্ড মার্কেট হচ্ছে ওইটা, সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কিনছিলাম। তো সামনে যাইতে তাকে দেখাইতে থাকি আইফোন রিপেয়ারিং দেখতেছেন আমার কি কেমন লাগতেছে, দেখাচ্ছে আমার। আসলে কালকে হাসান ভাই বলতেছে যে আপনি কি এখান থেকে যাইতে পারবেন নাকি, আমি তো যাইতে পারবো না কেন। তো মার্কেট ঘুরে এখন বাসা চলে যাচ্ছে। সাথে এখন এই গাড়িগুলো আছে সিটি কর্পোরেশনের ভিতর দিয়ে, মানে অনেকে পার্সোনাল গাড়িতে যায়, অনেকে গাড়ি ছাড়া বাসতে যায়।